সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য যথাযথভাবে আহ্বান জানাচ্ছি স্টুডেন্ট অর্গানাইজেশন ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কি ভয়াবহতার মধ্যে আমরা জকিগঞ্জবাসী রয়েছি। আমি আমার পার্সোনাল একটি রিসার্চে দেখেছি এবং অন্যান্য গবেষণা করে এটা প্রমাণিত যে জকিগঞ্জ থেকে বাংলাদেশের মানচিত্র অনেকটা কমে গিয়েছে শুধুমাত্র নদী ভাঙ্গনের কারণে। আর এই নদী ভাঙ্গনের কারণ এই বেড়িবাঁধ এইসবের সমস্যার কারণে আজকে আমরা তিনবার এই বছর ধারাবাহিকভাবে বন্যা প্লাবিত। সম্মানিত উপস্থিতি, আজকে এই ধীরদত্ত সচেতন জকিগঞ্জবাসীর পক্ষ থেকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, আমরা চাই দুর্নীতিমুক্ত টেকসই বেড়িবাঁধ এবং দুর্নীতিমুক্ত যতগুলো প্রজেক্ট দেওয়া হবে সবগুলো যেন দুর্নীতিমুক্ত, সবগুলো প্রজেক্টের জন্য ইফিসিয়েন্সি, ইফেক্টিভনেস, ট্রান্সপারেন্সি নিশ্চিত করা হয়। সেটাই যদি হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী জকিগঞ্জবাসী এই ধরনের ভয়াবহ দুর্যোগ থেকে মুক্তি পাবে। বিশেষভাবে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাচ্ছি সেটি হচ্ছে আজকে জকিগঞ্জবাসী বিভিন্নভাবে অবহেলিত। এই অবহেলার কারণ কি শুধু এটাই যে আমরা সিলেট থেকে অনেক দূরে রয়েছি মানচিত্রে। আমরা যদি আজকের এই মানববন্ধনকে আমাদের এটাই রেজ করছি, আমরা সরকারি প্রশাসন, সরকারের বড় বড় প্রজেক্ট, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড সহ ফিরোডস্থ যে সকল প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, আপনারা জকিগঞ্জকে ভিজিট করুন। আপনারা জকিগঞ্জের বিষয়গুলোকে সেন্ট্রালি যারা পলিসি মেকিং করে তাদের কাছে পৌঁছে দিন। আমাদের আশীর্বাদগুলো শুনুন, আমাদের ভয়াবহতার বিস্তারিত ঘটনাগুলো বলুন এবং আমরা চাই অতি দ্রুত জকিগঞ্জের জন্য সাস্টেইনেবল বেড়িবাঁধ, যেটি বর্তমানে সাস্টেইনেবিলিটিকে সারা বিশ্বেই প্রমোট করা হচ্ছে, সেই ধরনের টেকসই বেড়িবাঁধকে আমরা নিশ্চিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং যে সকল প্রজেক্ট হয়ে থাকে বিশেষভাবে সেই প্রজেক্টগুলোকে দুর্নীতিমুক্ত ট্রান্সপারেন্সি নিশ্চিত করে আমাদের প্রজেক্টগুলো হয়ে থাকে, সেটা আমরা বিশেষভাবে জানাচ্ছি। বিশেষভাবে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জকিগঞ্জের সকল শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অফ ট্রাস্টের পক্ষ থেকে আমি এর প্রেসিডেন্ট হিসাবে আজকে দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ এবং সুন্দর প্রজেক্ট বাস্তবায়নের অনুরোধ জানিয়ে এবং যারা এখন ভয়াবহ বন্যায় আক্রান্ত তাদেরকে প্রম্পটলি তাদের প্রতি রেসপন্স করার জন্য ছবি অনুরোধ জানিয়ে আজকের আয়োজকদের পরিচিত করে জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।